ওয়ালাইকুম ওয়া বারাকাতুহু। আমরা কেউ যেন চিৎকার চেঁচামেচি না করি, এটা বগুড়ার বদনাম হবে। বগুড়ার বদনাম আমরা দেখতে চাই না যুবক ভাইরা, তাই না বলো? আপনারা দেখতেই পাচ্ছেন যে এত ঠান্ডা বাহিরে, যে রাস্তায় কুয়াশায় অনেকে গাড়ি চালাতে পারছে না। আমরা গাড়ি খুবই স্লো স্লো চালিয়ে চালিয়ে এই অবধি এসেছি। কুয়াশার মধ্যে মানুষ খুব কষ্ট করে বসে আছে, বিশেষ করে আমার যুবক ভাইয়েরা অনেকক্ষণ যাবত আমার জন্য অপেক্ষা করে বসে আছে। আমি সবার কাছে আবদার রাখবো, আজকের এই মাহফিলটা শুধু আজকেই হবে তা নয়। আজকের মাহফিলটা আগামীকাল পুরো বাংলাদেশে একটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে। আর এটার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমি আসিফ হুজুর কামনা করছি। একটাই আবদার, কোন প্রকার কোন আওয়াজ যেন ডানে বামে আমার কানে না আসে। এটা ছাড়া আমার আর কোন দাবি আমার প্রিয় শ্রোতা ভাইদের কাছে নেই। আবার চিৎকার করে কে? মানা করলাম না ভাই, চিৎকার না, ইশারায়। যদি কোনো দাবি থাকে, হুজুর অমুক জায়গা ঠিক করতে হবে, বসায় দেওয়া লাগবে, লিখিত আকারে দিবেন। চিৎকার চেঁচামেচি এটা তাফসীর মাহফিলের আদবের বাহিরে। প্রিয় ভাইয়েরা আমার, আমি যেন আর কোনো আওয়াজ না পাই। সালাম দিচ্ছি, জবাব দিবেন বগুড়ার সাউন্ডে, জবান খুলে, দিল খুলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال تعالى في كلامه المجيد وما
ومن يتوكل على الله فهو حسبه وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله আমি খেয়াল করলাম যে ডানে এবং বামে একদম শেষ পর্যন্ত অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আমি চাইলে বসতে বলতে পারতাম, আমি বলি নাই, কারণ ওই পেছনে যদি যায় সবাই তাহলে কুয়াশার জন্য কেউ আমাকে বেশি দেখতে পারবে না, তাই তারা ডানে বামে দাঁড়িয়ে আছে। এটা আমি গ্যাস করতে পারলাম। তো সবাইকে আবদার রাখবো যারা দাঁড়িয়ে আছেন ডানে এবং স্পেশালি বাম দিকে, কোনো ডান বাম করবেন না। যেখানে দাঁড়িয়ে আছেন দোয়া পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি মনে হয় ওয়াজ শুনে বাসায় যাবেন। আর একটা কথা জিজ্ঞেস করতে চাই, আজকে সরাসরি আমাকে প্রথম দেখলেন কারা কারা, তারা একটু হাত তোলেন তো সবাই। ও মা, এটা সবাই দেখতেছে একই কাহিনী। আচ্ছা, হাত নামান। কিন্তু ফেসবুকে ইউটিউবে তো সবাই দেখেছেন নাকি? আচ্ছা, প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের থানা তো শিবগঞ্জ থানা, তাই না ভাইজান? আমি কথা বলছি তো, আমি স্টপ। কথা বলার সময় কথা বলতে হয় না, কথা শুনতে হয়। আমাদের শিবগঞ্জের সুনাম হোক, বগুড়ার সুনাম হোক, এটা আমরা চাই না ভাইজান? আমার আজকে 2025 সালের বগুড়ার শেষ সফর আপনাদের এই মাহফিল দিয়ে শেষ হচ্ছে। আজকে এটা 25 সালের শেষ সফর। প্রবাদ বাক্য আছে যে শেষ ভালো যার সব ভালো তার, এটা প্রবাদ বাক্য আছে। তো আমি আমার আজকে বছরের শেষ মাহফিলের শেষটা ভালো চাই। আপনাদের ভালো ব্যবহার আমি আশা করি। ভালো ব্যবহার মানে একটাই চাওয়া, চুপচাপ চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে ওয়াজটা শুনবেন। আমি অতিরিক্ত রাতে যাব না, আমার কমিটির সাথে ওয়াদা, আমি লম্বা রাত করতে চাই না এবং টাইমও বেঁধে দেওয়া আছে আমার পক্ষ থেকে। কিন্তু যা বলবো আমি আমার কলিজা দিয়ে বলবো, আপনারাও কলিজা দিয়ে শুনবেন, যাতে করে এটা আপনাদের জন্য এবং আমার জন্য হেদায়াতের ওয়াসিলা হিসেবে কাজ করতে পারে। বলেন সবাই ইনশাআল্লাহ। গোকুলপুর দক্ষিণ পাড়া জামিয়া মসজিদের উন্নতি প্রকল্পে আজকের এই বিশাল 18তম তাফসীরুল কোরআন মাহফিল। সভাপতি রয়েছেন জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান লিটন সাহেব, পেশ ইমাম, গবারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, সোনাতলা, বগুড়া। উনি কি এসেছে? ও মাশাআল্লাহ। আমার
মাথার তাজ আমার বাবা সমতুল্য, আমার ওস্তাদ সমতুল্য আনিসুর রহমান হুজুর আমার ডান পাশেই বসে আছেন। এটাই আমরা চাই। আমরা চাই আমাদের মাহফিলের সভাপতি একজন আলেম হবে, কোনো সুদখোর ঘুষখোর মাহফিলের সভাপতি হতে পারবে না। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, পড়েন সবাই আমিন। সহ সভাপতি রয়েছেন মাওলানা মোহাম্মদ মুখলিসুর রহমান, খতিব গোকুলপুর দক্ষিণ পাড়া জামিয়া মসজিদ। হুজুর এসেছে, কোথায় আছে? ও আব্বাজান, মাশাআল্লাহ, আমার আব্বাজান আমার এখানেই আছে। আমি দোয়া করি আমাদের খতিব সাহেবকে আল্লাহ তাআলা যেন ইসলামের সৈনিক ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে, পড়েন সবাই আমিন। মাহফিল পরিচালনায় রয়েছেন হযরত মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক। উনি কি এসেছে? কোথায় আছে আবু বকর ভাই? আপনি? উনি তো আমাকে দাওয়াত দিয়েছে, হোয়াটসঅ্যাপের যোগাযোগ সমস্ত দায়িত্ব উনি পালন করেছে। তো মাশাআল্লাহ, আমি দোয়া করি আল্লাহ আমার আবু বকর ভাইকে যেন ইসলামের সৈনিক হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে, পড়েন সবাই আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমার প্রিয় ভাই, যিনি আমার বামেই বসে আছেন, কারি মাওলানা আব্দুল্লাহ আল মামুন জিহাদি, পাবনা, ধর্মীয় আলোচক, চ্যানেল 24 ঢাকা। অত্যন্ত চমৎকার প্রিয় ভাইয়ের কথা, উনি দীর্ঘ লম্বা সময় যাবৎ আপনাদেরকে ধরে রেখেছেন। আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ, গ্রেটফুল। আমার ভাইকে যেন আল্লাহ তাআলা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো দিনের দায়ী হিসেবে কবুল করে নেয়, পড়েন সবাই আমিন। আমিন। আরো কথা বলেছেন আমার ভাই আমার এখানে আছেন, কারি মাওলানা মোহাম্মদ মেসবাহুল ইসলাম, বগুড়া। আজকে প্রধান মেহমান রয়েছেন অনেকেই, জনাব মোহাম্মদ মাহমুদ হোসেন তৌফিক, আরো আছেন আলহাজ মোহাম্মদ আব্দুল মুত্তালেব মোল্লা, উনি চেয়ারম্যান সাহেব, জনাব মোহাম্মদ বেলাল হোসেন সভাপতি সৈয়দপুর ইউনিয়ন যুবদল ও মেম্বার 1 নং ওয়ার্ড। উনি কি এসেছে? তিনজনই কি এসেছে? হ্যাঁ, তাই নাকি? মাশাআল্লাহ স্যার, আচ্ছা মাশাআল্লাহ, এখানে আছে ওনারা। আমি দোয়া করি আল্লাহ ওনাদেরকে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য ইখলাসের সাথে কবুল করে নিন, পড়েন সবাই আমিন। আমিন। না এভাবে আওয়াজ করো না, হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয় ইশারায় ইঙ্গিতে চাপায়। আমি বলছি তোমরা যারা দাঁড়িয়ে আছো স্টেপ ব্যাক, একটু পেছনে যাও, হালকা পেছনে, এই যে এদিকে। ওনাদের দেখতে সমস্যা হচ্ছে তো তাই চিল্লাচ্ছে, এটা জায়েজ আছে, কিন্তু চেপে পড়ো না, উল্টে পড়ো না, সাইডে যাও। মাশাআল্লাহ, এবার ঠিক আছে, আর চেপো না। আসলে এটা অনেক নাম এখানে দেওয়া আছে, এত নাম আমরা পড়তে চাই না, গভীর রাত হয়ে গেছে। আমরা জাস্ট একটা দোয়া করব, দোয়া শেষ আমিন বলবেন, মুভ অন টু দি নেক্সট, আমরা সামনের দিকে এগিয়ে যাব। আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা দিনরাত পরিশ্রম করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আল্লাহ আজ যেমন আমরা সবাই এই কোরআনের বাগানে একসাথে বসতে পেরেছি, আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসেও আমাদের সবাইকে একসাথে মেহমান হিসেবে কবুল করে নিও, পড়েন সবাই আমিন। বগুড়া শিবগঞ্জবাসী কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভাইজান, আমি অনেক ভালো আছি। বগুড়ার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। বগুড়ার মানুষ আল্লাহর রহমত আমাকে অনেক ভালোবাসে। ডেট বছরে করা যায় 150 থেকে 200, তার মধ্যে বগুড়ার থেকে কল আসে 500 থেকে 600, শুধু বগুড়া জেলার থেকে। আমি যদি চাই পুরো বছর বগুড়াতেও মাহফিল করা যায়, কিন্তু পুরো বাংলাদেশে এতগুলো জেলা, এতগুলো বিভাগ আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো কিছু কিছু জায়গায় রাখার সুযোগ হয়েছিল। আজকের মাধ্যমে 2025 সালের সফর শেষ হচ্ছে। আমি এই মুহূর্তে 1 থেকে 3 গুনব। এই 1 থেকে 3 গোনার ভেতরে মন, মস্তিষ্ক, হৃদয়, তিনটাকে অ্যাক্টিভ করে ফেলবেন। আমি কোনো আউল ফাউল ফালতু মিনিংলেস কথা বলতে চাই না, যা বলবো কনস্ট্রাকটিভলি কোরআন থেকে, সুন্নাহ থেকে কথা বলতে আমি চাই। আমি 1 থেকে 3 গুনছি। টার্ন অফ ইয়োর স্মার্টফোন, ফোনটা অফ করে ফেলবা। পাশাপাশি
যদি মনটা অস্থির থাকে স্থির করে মনোযোগী হয়ে যাবেন। এক, ভাই না 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 কথা বলো না তোমরা। দুই, তিন, বগুড়ার শিবগঞ্জবাসী, আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য ডেথ অ্যান্ড দ্য লাইফ অফ গ্রেভ, মৃত্যু এবং কবরের যাত্রা। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা, দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। মৃত্যু এবং কবরের যাত্রা, এবার আপনাদের পালা, দেখি আপনারা বলতে পারেন কিনা। আমি সহজ করে দিচ্ছি, প্রথমটা বলবো আমি, দ্বিতীয়টা বলবেন আপনারা। আমি বলবো মৃত্যু, আপনারা বলবেন কবরের জীবন। দেখা যাক অ্যাক্টিভ আছেন কিনা। আজ আলোচনার বিষয় হচ্ছে মৃত্যু এবং কিসের জীবন। তোমরা খুবই অ্যাক্টিভ, তোমরা 100 নাম্বার পেলা, আপনারা 40 নাম্বার পেয়েছেন, আওয়াজ পাই নাই। আরেকবার, এবার সবাই মিলে বলবে, লেটস গিভ ইউ অ্যানাদার চান্স, আর একটা সুযোগ দিচ্ছি। মৃত্যু এবং কিসের জীবন? এই তো বগুড়ার সোলপল জেগে গেছে। না না, বগুড়ার সোলফুল কথা বললে মাটি থরথর করে কাঁপে যুবক ভাইরা, সত্য বলছে। তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, বগুড়ার সোলফুলের কলিজা কিন্তু অনেক বড়, কাউকে তারা ভয় পায় না। তো তোমরা কথা বলবা যখন, কথার সাউন্ডে প্রমাণ হবে যে বগুড়ার সোলফুল কোন কাপুরুষের সন্তান নয়, সব পুরুষের সন্তানগুলো আমার সামনে। আচ্ছা, লাস্ট আর একবার বলে সামনে এগিয়ে যাই। মৃত্যু এবং কিসের জীবন? কবরের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। Allah says in this ayah, everybody has to take the test of death. প্রতিটা নফসকে, প্রতিটা প্রাণীকে, প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ চাইলেও কোথাও পালিয়ে যেতে পারবে না। একটা প্রশ্ন করছি, যদি আপনার মেধা অ্যাক্টিভ থাকে তবে উত্তর দিবেন জবান খুলে, আর যদি পয়েন্ট না বোঝেন উত্তর দিতে পারবেন না, চুপচাপ বসে থাকতে হবে। এই জন্য পয়েন্টের কথাটা আগে বুঝে না। মনে করেন 2000 শুধুমাত্র ডানে প্রবলেম, এদিকে সামনে এভরিথিং ইজ ক্লিয়ার, সব ওকে আছে। আমি যেন আরেকবারও আপনাদের কোন সাউন্ড না পাই, এটা ওয়ার্নিং না, হুমকি না। আপনাদের পায়ে হাত রেখে আপনাদের বড় ভাই হিসেবে আবদার রাখলাম, আওয়াজ কইরেন না, এদেরকে বঞ্চিত কইরেন না। এতগুলো মানুষ ঠান্ডার ভিতরে বসে আছে, আমি অনেক দূর থেকে এসেছি আজকে, দিনে আমাকে আর এক বিভাগে মাহফিল করতে হবে। কথা বললেন না, কথা বললেন না। আগামীকাল কথার কথা, বগুড়া 1 আসন থেকে আমি আসিফ হুজুর এমপি পদপ্রার্থী হয়ে এমপির নির্বাচনে দাঁড়িয়ে গেলাম। কথার কথা, দেখা গেল যুবকদের ভোট এবং মা বোনদের ভোটে বিপুল ভোট পেয়ে জয়যুক্ত হয়ে আমি পার্লামেন্টে একজন এমপি হিসেবে, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলাম। কথার কথা, তো আমি যখন এমপি হিসেবে পার্লামেন্টে গেলাম, আমি দেখতে পেলাম আমাকে পুলিশ প্রোটোকল দেয়, আর্মি প্রোটোকল দেয়, র্যাব প্রোটোকল দেয়। আমার কাছে টাকা, বাড়ি, ক্ষমতা, স্ট্যাটাস কোনো অভাব নেই, বাস ভেতরে একটা গৌরব, আত্ম অহমিকা বোধ এসে গেল। আত্ম অহমিকা, অহংকার, আমাকে আর কে ঠেকায়। বাস যমুনা টেলিভিশন, এটিএন নিউজ, বিটিভি, সব মিডিয়ার সাংবাদিকদেরকে আমি আমার বাসায় ডাকলাম। সাংবাদিকরা সব চলে আসলো। মিডিয়ার সামনে দাঁড়িয়ে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা আছে, আমি একজন পার্লামেন্টের নবনির্বাচিত এমপি,
আমি চিৎকার দিয়ে বললাম, আমাকে পুলিশ পাহারা দেয়, র্যাব পাহারা দেয়, আর্মি প্রোটোকল দেয়। আমার চ্যালেঞ্জটা হলো, মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে আমি মৃত্যুর থেকে পালিয়ে যাব। মালাকুল মওত আমাকে চাইলেও পাকড়াও করতে পারবে না। এবার আপনাদের উত্তর দেওয়ার পালা। বগুড়াবাসী, আমার শিবগঞ্জবাসী উত্তর দিবেন সিংহের মতো গর্জন দিয়ে, টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে, এমপির পদ দিয়ে, পুলিশ দিয়ে, বিডিআর দিয়ে মালাকুল মওত থেকে পালিয়ে যাওয়া যায় নাকি? সূরাতুল জুমা ৮ নম্বর আয়াত, ২৮ নম্বর পারা, ১৩ নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি বলেন, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায় নাকি? আরেকটা আয়াত, সূরাতুন নিসা ৭৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এবার আমাকে আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছে। এমপি হিসেবে আমি চ্যালেঞ্জ দিলাম, এবার আল্লাহ আমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলছেন, তুমি যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যাও, পুরোটাই গ্লাস দিয়ে প্রোটেকশন দেওয়া, গ্লাসের ভিতরে সিসিটিভি ক্যামেরা চলছে, উপরে হেলিকপ্টার, ডানে পুলিশ, বামে বিডিআর, সামনে র্যাব, পেছনে সেনাবাহিনী আছে, প্রোটোকল দিচ্ছে, প্রোটেকশন দিচ্ছে। যদিও তুমি সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যাও, লাভ হবে না, লাভ হবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মৃত্যুর সময় যখন চলে আসবে, আমাদের সবাইকে মালাকুল মওতের মাধ্যমে দুনিয়ার থেকে তুলে নিবে একজন। বলেন সবাই, তিনি কে? রবের নামটা এত আস্তে বললে হয় না, বলেন সবাই আওয়াজ দিয়ে, তিনি কে? আল্লাহ। আপনাদের বগুড়া শহরে আজকে আমি ছিলাম বহুদিন পরে। বগুড়া শহরে কখনো থাকা হয় না, খুবই কম। আজকে থাকার সুযোগ হয়েছে। আমি একটা জিনিস হিসাব মিলাইলাম আজকে বগুড়া শহরে এসে। রাগ করবেন না এই কথা শুনে কেউ আবার। আমি নিজেও একজন গরিব ঘরের ছেলে। আমার জন্ম হয়েছে টিনের বাসায়, মাটির বাসায়। অহংকারের কি আছে রে ভাই? সোজা কথা, সাপটা কথা, একদম মনের কথা। আমি খেয়াল করলাম, বগুড়া শহরের একদিকে বিশাল লম্বা লম্বা উঁচু উঁচু বাড়ি, হচ্ছে না, জুম করা লাগবে। তারই পাশে ছোট্ট একটা বস্তির ভিতরে কুড়ে একটা ঘর। বাচ্চারা শুয়ে আছে, খাবার নাই, 3 বেলা রান্না হয় না, 1 বেলা আগুন জ্বলে। এমন বাসা, 3 ফুটা হয়ে পানি পড়ে বৃষ্টির ভেতরে। অথচ পাশেই আছে 5 স্টার হোটেল। গ্রামের মানুষ, আপনারা আমার কথা আরো ভালো বুঝবেন, মুরব্বীরা বিশেষ করে আমার এই কথা আরো ভালো বুঝবে। দেখবেন গ্রামে কিছু লোক আছে, হঠাৎ করে বড়লোক হয়ে গেছে, হঠাৎ করে সন্তান টাকার মালিক হয়ে গিয়েছে, বাপের বাড়ি হয়ে গেছে, গ্রামে একটা বিল্ডিং তুলে ফেলেছে, ভিআইপি একটা বাড়ি হয়ে গেছে। টাকার দাপট, বাড়ির দাপট এত বেশি হয়ে যায়, রাস্তায় যদি কোনো রিক্সাওয়ালা, ভ্যান চালক তাকে সালাম দেয়, অহংকার আর দাপটের চোটে ভ্যানওয়ালার সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না। আমার বাড়ি, আমার ঘর, ওরে আমার পক্ষ থেকে একটা কথা বলে দিয়েন, তুই যে তোর বাড়ি নিয়ে গৌরব করিস, বেটা এটা তোর বাড়ি না। তুই মরলে তোর বেটা বলবে এইটা আমার বাড়ি, তোর বেটা মরলে নাতি বলবে এইটা আমার বাড়ি।
আসলে এই বাড়ির মালিক আমি, আপনি নই। আসলে এই বাড়ির মালিক একজন, বলেন সবাই তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আপনারা গাইতে লজ্জা পাইলেন? আরে কিসের লজ্জা? আমরা তো ভাই ভাই, আমাদের সম্পর্ক ব্লাডের সম্পর্ক। আল মুসলিম আখুল মুসলিম। আমার তো মনে হয় আমার যুবকরা আমাকে কলিজা দিয়ে ভালোবাসে এই মাহফিলে, তাই না বলো? একটা লাইন যদি পারো আমার সাথে গাও, একসাথে গাও। পরের জায়গা পরের জমি ঘর আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। আরেকবার, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিককে সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলে? ঠিক। আমি আমার চশমাটা খুললাম, আমার চোখের দিকে সবাই একটা পলক, সবাই তাকান। চোখ দেখানো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য একটা মহৎ উদ্দেশ্য আমার এই মুহূর্তে। এই চোখটা 5 সেকেন্ডের জন্য সবাইকে বন্ধ করতে হবে, আমি সহ। কিন্তু কেন বন্ধ করবেন? লেট মি এক্সপ্লেইন ফার্স্ট। আমি আগে ব্যাখ্যা করছি কেন চোখ বন্ধ করবেন। প্রথম কারণ, প্রত্যেকটা মুরব্বী, প্রত্যেকটা যুবক, প্রত্যেকটা মা বোন চোখ বন্ধ করে প্রথমে একটা কথা ভাববেন, আগামীকাল ফজরের নামাজের পরে এই মাঠে আপনার জানাজার নামাজ হতে পারে। এই হতে পারে নাকি পারে না? বলেন, আপনার বলেন। ঠিক। আমি কি খুব অসম্ভব কথা বলেছি? রাইট আনসার, খুব সুন্দর উত্তর দিয়েছো তোমরা। এটা ভাববেন। 2 নাম্বার ভাববেন, চোখ বন্ধ করেছে আমি 3.5 হাত মাটির কবরে সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে শুয়ে আছি। এই 2টা অনুভূতি, চোখটা বন্ধ করবেন, আমি 1 থেকে 5 করব। এই অনুভূতি থেকে কেউ যেন বাহিরের কোনো চিন্তা না করে। আমার চোখ বন্ধ হয়ে গেল। মেহেরবানি করে আমার আপনার সবাই ক্লোজ ইউর আইস, চোখটা প্লিজ বন্ধ করেন। এটা আমার আদেশ নয়, আমার আবদার, আমার অনুরোধ। আমার বিশ্বাস সবার চোখ বন্ধ হয়ে গেছে। স্টেজ এবং আমার সামনে যারা বসে আছেন, চোখ যদি বন্ধ হয়ে যায়, পুট ইউর হেড ডাউন আ লিটল বিট, মাথাটা হালকা নিচু করবেন, হালকা মাথাটা। আশা রাখবো সবার মাথা নিচু হয়ে গেছে। তারা যদি আমাকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। আমি 1 থেকে 5 গুনছি। আস্তাগফিরুল্লাহ। 1, আল্লাহ আল্লাহ, 2, 3, আস্তাগফিরুল্লাহ, 4, 5। চোখ খোলেন, আমার দিকে তাকান। আজকে আমার এই মাহফিলে যারা আমার সামনে আছেন, যারা বামে দাঁড়িয়ে আছেন, যারা ডানে দাঁড়িয়ে আছেন, নিজে এখন একটা প্রশ্ন করবেন, নিজেকে, not myself. You have to ask your own self. নিজেকে নিজে প্রশ্ন করবেন, আমি যদি এখন এই মুহূর্তে এখানে মারা যাই, আমি কি আমার জীবনে এমন কোন আমল আজ অব্দি করতে পেরেছি যে আমল দ্বারা আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে? Ask your own self. নিজেকে বলেন। আমি আমাকে বলছি, আমি কি এমন আমল করেছি? আমার মন বারবার বলছে নো 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 নো। আপনার মনের খবর একমাত্র আল্লাহ জানে, আপনি জানেন। যদি মন বলে ইয়েস, অনেক আমল আছে, আমার ওয়াজ আপনার জন্য নয়। মন যদি বলে না, এখন পর্যন্ত এমন কোন আমল তো করতে পারি নাই যে আমলের দ্বারা কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। নাও দিস কোয়েশ্চেন টু এভরিবডি, একটা প্রশ্ন সবার কাছে করতে চাই,
আমি যদি স্টেজের এই চেয়ার থেকে মাহফিলের এই মাঠে নেমে যাই, রাগ করবেন না, অনেকের পকেট চেক করলে এখানে এমনও লোক পাওয়া যাবে যার পকেটে বিড়ির প্যাকেট রাখা আছে। ঠিক। কেউ হাসবেন না, কেউ হাসবেন না, হাসলে এটা বেলাজার পরিচয় হবে। এখানে এমন অনেক যুবক বসে আছে যে যুবকের মোবাইল ফোনটা যদি আমি বের করে বলি আনলক ইউর ফোন রাইট নাও, ফোনের লক খুলে দাও, এমনও যুবক খুঁজে পাওয়া যাবে যে যুবকটার পুরো গ্যালারি জুড়ে তার গার্লফ্রেন্ডের ছবি, পর্নোগ্রাফি, উলঙ্গ নারীর ছবি হাজার হাজার খুঁজে পাওয়া যাবে। ঠিক। না, কেউ কারো দিকে তাকাবা না, এটা আল্লাহর সিস্টেম নয়। আমরা হেদায়েতের উদ্দেশ্যে কথা বলছি। কেউ কারোর দিকে তাকিয়ে লজ্জা দিবেন না কাউকে, আমার দিকে তাকান। এখানে এমনও যুবক, এমনও মুরব্বী থাকতে পারে, এমনও লোক থাকতে পারে যে আজকে বৃহস্পতিবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত এক ওয়াক্ত নামাজ পড়ে না। এখানে ব্যথা, আমি আমার মনে ব্যথা নিয়ে বললাম, মনে ব্যথা নিয়ে বললাম, এখানেই আছে। এখানে এমনও মহিলা আজকে মাহফিল শুনতে এসেছে, এমনও মেয়ে মাহফিল শুনতে এসেছে যে মেয়েটা হয়তো বা কয়েকদিন আগে মমইন পার্কে তার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বাসায় ফিরে আসছে। এখানে আছে, খুঁজলেই পাওয়া যেতে পারে। না, আমি আবারও বলছি, আপনাদেরকে ঠিক বলার জন্য বলেছি তা নয়, আপনাদের চিন্তাকে পরিবর্তন করবার জন্য বলেছি। দ্যাটস ইট, দ্যাটস ইট, এটাই আমার উদ্দেশ্য। এবার আমার বাম হাতের দিকে তাকান সবাই মিলে, কেউ হাত তুলবেন না, আমার বাম হাত একবার খেয়াল করেন। ক্যামেরাটা ভালো। এবার বলেন তো আমার আঙ্গুল মোট কয়টা তোলা আছে? রাইট আনসার, কিন্তু আওয়াজটা আস্তে এসেছে। বলেন সবাই, কয়টা আঙ্গুল? আল্লাহ আমাদেরকে মৃত্যু দিবেন দুইটি ভাগে। এবার আপনাদের পালা, কয়টি ভাগে? মাঝে অনেকে কথা বলছেন না, আবারও বলছি, কয়টি ভাগে? দুইটি ভাগে। Number 1 is the death of people, those who perform the salah. এক হচ্ছে নামাজি বান্দার মরণ। Number 2 is the death of people, those who do not perform the salah. দুই হচ্ছে বেনামাজি বান্দার মরণ। হাদিসগুলো বলার সময় কলিজা আমার কাঁপে, আমার হাতের পায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। কি মারাত্মক হাদিস আমার নবীজির। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের চামড়ার রং হবে ধবধবে সাদা, গায়ে থাকবে একটা সাদা জুব্বা, মুখে থাকবে লম্বা লম্বা চাপদাড়ি, দেখতে হবে একটা তাগড়া যুবকের মতো। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলাম না। সুবহানাল্লাহ। নামাজি বান্দার সামনে এসে দাঁড়িয়ে যাবে, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, বের হব তো কোথায় বের হব, কোথায় আমার ঠিকানা? মালাকুল মউত বলবে, আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় আছে, সেই জান্নাতই তোমার আসল ঠিকানা। সুবহানাল্লাহ। না, এত আস্তে বগুড়ার লোক সুবহানাল্লাহ কইতে পারে না। বলেন আরেকবার সুবহানাল্লাহ। না, এটাও বগুড়ার সাউন্ড হইতে পারে না। আরেকবার বলেন সুবহানাল্লাহ। এবার আমার হাতের দিকে তাকান, এই কাগজটা কি দেখা যায় নাকি যায় না? বলেন তো, এই পেপারটা কি গোল না চারকোনা? চারকোনা। চারকোনা, রাইট আনসার, এটা চারকোনা। কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর জান্নাত থেকে দুনিয়াতে গিফট হিসেবে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন না আপনারা? সুবহানাল্লাহ। কি সুন্দর মৃত্যু নামাজি বান্দার রে ভাই। আমার ডান হাতটা একটু খেয়াল রাখবেন, ডান হাতটা। নামাজি বান্দা রূহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা বাড়িয়ে দিবে। রূহটা যখন বের করবে,
একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কম কষ্ট দিয়ে নামাজি বান্দা রুহুকে কবজ করা হবে। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। This is the death of people, those who perform the salah. এটা হচ্ছে নামাজি বান্দার মরণ। আর যারা এখানে বেনামাজি বসে আছেন, যারা বিড়ি খান, যারা পর্নোগ্রাফিতে আসক্ত, যাদের জীবনে অবৈধ সম্পর্ক আছে, তারা এই মুহূর্তে কান কলিজা খারাপ করে ফেলেন। এই কথাগুলো প্রত্যেকটা আপনার জন্য। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার এই দুইটা চোখ হবে টকটকে লাল, আর এই চোখটা হবে, আমি দেখাইতে পারতেছি না, বিশাল বড় চোখ হবে, চোখটা টকটকে লাল হবে, দেহের চামড়া রং হবে নীলাভ বর্ণের চামড়া, পুরো দেহ জুড়ে কালো কালো ভয়ঙ্কর পশম থাকবে, লোম থাকবে, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, দেহের জামা হবে কালো কুচ্ছিত ভয়ঙ্কর, দুর্গন্ধ যুক্ত হবে মালাকুল মউতের দেহটা। কিন্তু এভাবে ব্যাখ্যা না করতে পারলেও একটা সহজ ব্যাখ্যা আমার কাছে আছে, সহজ ব্যাখ্যা। এতে আপনি বুঝে যাবেন আসলে কত ভয়ঙ্কর হবে মালাকুল মউতের চেহারা। বেনামাজি যখন মালাকুল মউতকে দেখবে, যুবক ভাইরা তোমরা আমার দেহের দিকে খেয়াল করবা, পুরো দেহটা থরথর করে কাঁপবে, ভাইব্রেট করবে, কাঁপতে থাকবে এভাবে। এই দুইটা চোখ বেনামাজির উল্টায় যাবে। আর এক জায়গায় আসছে, বেনামাজি মালাকুল মউতকে দেখার সাথে সাথে তার জিহ্বার ডান দিক থেকে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, থরথর করে কাঁপতে থাকবে। মালাকুল মউত তার দিকে ভয়ঙ্কর রূপ দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এ বেনামাজি বের হয়, এ বিড়িখোর বের হয়, এ বেপরদা মহিলা বের হয়। একটা ধমক দেওয়ার সাথে সাথে রূহটা ছিঁড়ে বের হবে। এবার আমার বাম হাতটা, মুরব্বী আমার যুবক ভাইরা আমার বাম হাত খেয়াল করবা, বেনামাজি রুহের দিকে মালাকুল মউত তার ডান হাতটা পেছনে নিবে, এভাবে স্টেপ ব্যাক, একদম পেছনে। এখান থেকে নিয়ে বেনামাজি রুহের দিকে মালাকুল মউত একটা ধাওয়া মারবে, একটা ধাওয়া। রুহটা যখন এভাবে টেনে বের করবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে টেনে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার ওই সময় যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি মুরব্বী, বেনামাজি মা, বেনামাজি যুবক, তার রুহটা তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করা হবে। বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। নাই, আমার কাছে বলার মতো কিছু নাই, বিশ্বাস করেন। এই কথা শুনেও যদি আজকে ফজরের নামাজ কেউ না পড়ে, এই কথা শুনেও যদি কেউ শুধু জুমার নামাজটাই পড়ে, বাকি নামাজ না পড়ে, বেশি কিছু বলবো না, জাস্ট এতটুকু বলবো, তার চাইতে বড় কপাল পোড়া এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, কেউ না, কেউ না। আচ্ছা, এই বগুড়ার পাশে একটা জেলা আছে, নওগাঁ জেলা, নাম শুনছেন? একটু কথা বললাম, আসছে নাম শুনছেন? আমাদের বগুড়া কিন্তু রাজশাহী বিভাগের একটা জেলা, এটা আপনাদের জানা উচিত। এবং রাজশাহী বিভাগের আর একটা জেলা হচ্ছে নওগাঁ জেলা। দুপচাচিয়া হয়ে সোজা রোড হচ্ছে বগুড়ার রোড, এবং এদিক দিয়ে আসলে সোজা নওগাঁ চলে যাওয়া যায়। আমার মাহফিল ছিল কোনো এক জায়গাতে, আমি রাতের বেলা ব্যাক করছিলাম, সিরাজগঞ্জে আমার মাহফিল, আর নওগাঁ রোড হয়ে যাচ্ছিলাম। আমার কথা যদি ভুল হয় কিংবা আমার কথা যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলতে পারবেন, আগে বুঝায় বলি তারপরে দেখেন বোঝেন কিনা। আমাদের যে হাইওয়ে রোড গুলো আছে, বিশ্ব রোড, যেখানে বাস চলে, ট্রাক চলে, কার চলে, বা ঢাকা হাইওয়ে রোড, দেখবেন রোডের কিছু কিছু জায়গায় স্পিড ব্রেকার দেওয়া থাকে উঁচা উঁচা, বুঝাইতে পারছি নাকি পারি নাই? উঁচা উঁচা, দেখবেন যে গাড়ি ওখানে গেলে স্লো হয়ে যায়।
বিশেষ করে খেয়াল করবেন মোড়ের উপরে স্পিড ব্রেকার থাকে, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির সামনে স্পিড ব্রেকার দেওয়া থাকে, উঁচু উঁচু করা থাকে যেন গাড়ি স্পিডে যেতে না পারে। তো রাত বাজে 1টা বা 2টা, আমাদের ড্রাইভার সাহেব খেয়াল করেন নাই, একটা ব্রেক মারছে, গাড়িটা উঁচুতে উড়ে গেছে এরকম ভাবে, মানে জাস্ট লাইক দিস, এভাবে উঁচুতে। যখন ব্রেক মারছে আমি লাফ দিয়ে উঠছি, আমি পড়ে ফেলেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ, মনে হলো শেষ। আজ আমার দেহে কত দামি দামি জামা, দামি পাঞ্জাবি, দামি ওয়েস্টকোট, দামি টুপি, দামি ঘড়ি, দামি আংটি, দামি চশমা, রুহুটা বের হয়ে যাবে। আমার দেহের দামি জামাগুলো খুলে সাদা কাপড়ের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শুয়াই দেওয়া হবে। এটাই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতার বাস্তবতা। কি বলেন সবাই আপনারা? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কি নথন রে মোনাহমার, কেন বান্ধ দালান ঘর। বগুড়ার ভাইরা একটা লাইন গাইবেন, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনাহমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মন্ডুমিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডুমিরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির ওই উপরে মোনাহমার, কেন বান্ধ দালান ঘর। একটা লাইন সবাই মিলে গাবেন কবরকে স্মরণ করে, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মোনাহমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা বলে? একজন যুবককে খেয়াল করলাম, এই মাঝখান দিয়ে এই পাশ দিয়ে পালায় গেল, আমি দেখেও কিছু বললাম না, আবার পেশেন্ট ধৈর্যশীল হওয়ার ট্রাই করেছি। কেউ যদি আমার দোয়ার আগে উঠে যায়, ও জীবনেও বউ পাবে না। ঠিক বদদোয়া বদদোয়া দিয়ে দিব কিন্তু, খবরদার। অনেক কষ্ট করে এসেছি, অনেক কষ্ট সহ্য করে এসেছি, 12টার আগে দোয়া আমরা হাত তুলবো না যুবক ভাইরা। ঠিক কিনা বলো? ঠিক। কেউ যদি উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে খেয়াল রাখবা লুঙ্গি যেন খুলে না যায়। হ্যাঁ যুবক ভাইরা আমার দিকে তাকাও, আমি একটা প্রশ্ন করব আপনাদের সবার কাছে, উত্তরটা 95% ভুল আসতে পারে, এই জন্য আগেই সাবধান করছি কেউ যেন ভুল উত্তর আমরা না দেই। আগে একটু রেডি হয়ে যান উত্তরটা দেওয়ার জন্য। না না কথা বলতে হবে না, স্টপ, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন। আমার মুরব্বী যারা এসেছেন, ও আব্বাজান, আমি আপনার ছেলে, আমি আপনার নাতি আব্বাজান, আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার চোখে মুরব্বী আসেই না, বেশিরভাগই দেখতে পাচ্ছি আমার যুবক ভাইয়েরা বসে আছে, কিন্তু মুরব্বী যারা এসেছেন আব্বাজান, আপনিও কথা বলবেন আমার কথায়, আপনিও উত্তর দেবেন। আচ্ছা প্রশ্ন, রুহু যখন কবজ হয়ে যাবে, কথা কেন তোমরা বলছো ওখানে? কেন কথা বলছো তোমরা? যদি প্রয়োজন হয় কানে কানে বলবা, আমার কানে আসে কেন ভাই?
রুহটা যখন বের হয়ে যাবে, নিথর দেহটা যখন 3.5 হাত মাটির কবরে দাফন হবে, বলেন তো 2 জন ফেরেশতা এসে আমাদেরকে মোট কয়টা প্রশ্ন করবে? 3টা, 90 ভাগেরও বেশি। একজন 4টা বলেছেন, হি ইজ রাইট। 4টা হবে কবরের মোট প্রশ্ন। আমি প্রথমটা করছি, উত্তর আপনারা দিবেন। মার রব্বুক, আমাদের রবকে। বিশ্বাস করেন, আমার হুজুরের আওয়াজ আপনাদের চাইতে 1000 গুণ বেশি। বারবার হুজুর উত্তর দিচ্ছে। উনি এত বড় আলেম, ভেতরে কোনো অহংকার নাই, দাম্ভিকতা নাই। আরে আমার তো মনে হয় আলেম ঐক্যবদ্ধ হয়ে গেলে আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। আল্লাহু আকবার। বলেন, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, গান্না আল্লাহ আমার রব। সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। রব কে গো ভাই? আল্লাহ। একটু আল্লাহর নামটা জোরে নেওয়া যায় না শিবগঞ্জবাসী? বলেন আমাদের রব কে? 2 নাম্বার প্রশ্ন করার আগে আমার দিকে তাকায় বলেন তো, এইটা আমার মুখে কালো কালো লম্বা লম্বা কি নাম? লজ্জা পান কেন? বলেন এটার নাম কি রে ভাই? গাড়ি। আমার ভাইয়ের দাড়ি আছে, আমার আব্বা জানেরও দাড়ি আছে, অনেকের দাড়ি স্টেজে আছে। কেউ পাম দিবেন না, যা বলবেন जो भी कहना है दिल से कहना है, किसी को खुश करने के लिए कहना नहीं है मेरे दोस्त। যা আছে মনে তাই বলবেন আপনারা আমাকে। আমি যে দাড়িটা রেখেছি, বগুড়াবাসী, শিবগঞ্জবাসী, আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে? মানে শোনা নেই, আনস্মার্ট লাগতেছে? আমি যে নবীকে ভালোবেসে চাপ দাড়ি রেখেছি, আমাকে খ্যাত লাগতেছে? অনেক মেয়ে আছে দেখবা, যুবকদের মুখে দাড়ি দেখলে গায়ের মধ্যে জ্বালা পোড়া চুলকানি শুরু হয়ে যায়। আছে, অনেক মেয়ে আছে। যখন বিয়ের সময় আসবে তখন বুঝবা কত দামে কত চাল। এক মেয়ের কাছে মনে পড়ে গেল কথা বলতে গিয়ে, বলা যায় নাকি যায় না? পারমিশন আছে সবার? এক যুবক বিয়ে করতে গেছে, পাত্রী দেখতে গেছে বিয়ের জন্য। মেয়ে জাস্ট লুকিং লাইক আ ওয়াও, সুন্দর। ওরে বাবা, তোর বিয়ে আগে হবে, সমস্যা নাই। তো মেয়েটা দেখতে অনেক সুন্দরী। যুবকটা মাকে বলছে, মা লড়কি তো মুঝে পছন্দ है, अगर शादी करना है तो इससे ही मैं करूंगा। ভালো মেয়ে। তো যাই হোক, বিয়ে শাদীর কথাবার্তা আগায় গেছে, মেয়েও মুচকি হাসি দিয়েছে, পছন্দ হয়ে গেছে। মোটামুটি একটা হয়ে যাবে 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 ভাব। কথা কি বোঝা যায়? দেখেছেন বিয়ের কথা বলতে যুবকরা কত খুশি হয়ে গেছে। এরা তো বিয়ে হয়ে গেলে আরো বেশি খুশি হয়ে যাবে। আমি আমার বগুড়ার মাহফিলে বলেছিলাম, এই শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে হবে না। এই কুয়াশার ভেতরে আমার শীত দূর করবে আমার বউ ছাড়া আর কেউ নয়। যুবক ভাই, এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম গার্লফ্রেন্ডকে ব্যাকআপ করে বউ ধরবার সংগ্রাম। যুবকটা মোটামুটি মেয়েকে পছন্দ করেই ফেলেছে। তো যখন বিয়ের কথা বলে বের হয়ে যাবে বাড়ি থেকে, মেয়েটা বলছে, আমি কি একটু আপনার সাথে কথা বলতে পারি ভাইয়া? কথা বলা যাবে? মানে মেয়েদের ঢং যেমন হয় আর কি। আরে ভাইয়া থেকেই তো ছাইয়া হয়, তাই না? তো যুবকটা বলছে হয়তো বা ভালো কোনো বিষয়ে কথা বলবে, ফিউচার প্ল্যান নিয়ে কথা বলবে, এরকম কিছু একটা হবে। তো যুবকটা মেয়ের কথায় সাই দিয়ে বলছে, মা তাহলে তুমি এক কাজ করো, তুমি একটু সাইডে যাও, আমি দেখি আমার এই বিয়ের পাত্রী আমাকে কি বলে। তো যুবকটা একটু সাইডে আসছে। মেয়েটা বলছে, ভাইয়া ইফ ইউ ডোন্ট মাইন্ড, একটা কথা বলবো, প্লিজ রাগ করবেন না। তো ছেলেটা বলছে, বলেন না কি বলতে চান। বলছে, আপনি যে এই মুখে চাপদাড়িটা রেখেছেন,
আমার মনে হয় এটা ক্লিন শেভ করলে আপনাকে সুন্দর লাগবে, নাউজুবিল্লাহ বলবেন না? যুবকের এই কথাটা কলিজায় গিয়ে লাগছে, বলছে ছি ছি ছি, এতক্ষণ যাবত কি ভাবলাম আর কি বের হলো। তো যুবকটা ঠান্ডা মাথায় বলছে, হোয়াট ইজ ইউর প্রবলেম, আই মিন হোয়াটস দ্য প্রবলেম উইথ ইট, এই দাড়ি নিয়ে আপনার সমস্যাটা কোথায়? তো মেয়েটা বলছে, দাড়িতে কেমন যেন আপনাকে চাচা চাচা লাগে, চাচা চাচা লাগে। তো দাড়িটা কেটে ফেললে ইউ উইল লুক ভেরি ভেরি ইয়াঙ্গার, ভেরি স্মার্ট, ভেরি হ্যান্ডসাম দ্যান বিফোর, আগের চাইতে সুন্দর লাগবে আপনাকে দেখতে। যুবকটা কাট টু কাট উত্তর দিয়েছে। যুবকটা বলছে, আমি আমার নবীকে কলিজা দিয়ে ভালোবাসি, আমার নবীর জন্য আমি এই দাড়ি রেখেছি। আপনার মতো সুন্দরী মেয়ে এক কোটি আর দিকে, আমার নবীর দাড়ি আর দিকে। আমার জীবন থাকতে কোন মেয়ের জন্য আমার দাড়িতে আমি খুল ঠাকাইতে পারবো না। ঠিক। আমি তো আমার ওয়াজে বলি, তোমরা তো হেসে দিবা বললেই, তাও বলতেছি, যেই মেয়েদের দাড়িওয়ালা পছন্দ হয় না তাদের জন্য বিটিএস এর হিজরা ছাড়া আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আর যে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতা রাখে। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল নাকি ছিল না? আসতে বললেন কেন? বলেন সবাই ছিল নাকি ছিল না? আমার নবী ছিলেন দাড়িওয়ালা যুবক, আমার নবী ছিলেন বীর পুরুষ যুবক। আমার নবীকে দাড়ি রাখার পরে বলেন তো, আমার নবীর মতো সুন্দর কি এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলি হিওয়ালা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশাহ তুমি, প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলি হিওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা মিয়া? সুবহানাল্লাহ। তবে একটা কথা বলতে ভুলে গেছিলাম, যা এই মুহূর্তে বলতে চাই। ক্যান ইউ সি দিস পেপার? এই কাগজটা কি দেখা যায়? যুবকরা খুবই স্মার্ট, তোমরা উত্তর আসতে দিলে কেন? ইয়েস নাকি নো? ইয়েস। দেখা যায়? ইয়েস। আচ্ছা, বগুড়ার একটা বড় কলেজ আছে না, এই যে আরে আজিজুল হক কলেজ, তাই না? কতক্ষণ লাগবে এখান থেকে? 36 কিলো 1 ঘন্টা। আচ্ছা, ওটা কোথায় এটা উদ্দেশ্য নয়, আগে হাদিসটা বোঝাতে চাই, দ্যাটস ইট। মনে করেন আগামীকাল সকালবেলা শুক্রবার, বামে কথা বলছে, কথা হবে না। সকাল 10টায় আমার পরীক্ষা আছে আজিজুল হক কলেজে। সকাল কয়টা যুবক ভাইরা? না, যুবক মুরব্বী সবাই মিলে সকাল কয়টা? 10টায়। এই মাঝে মাঝে এমন হয় না যে সারা বছর পড়াশোনার কোনো খবর নাই, পরীক্ষার আগের দিন বই খুলে দেখছি পুরাটাই অন্ধকার, কিছুই নাই। ঠিক। সারা বছর প্রেম, মেসেঞ্জার, মানে ফেসবুক, আড্ডা, ডিসপ্লে টিপ মার। এক কথায় গাঞ্জা খাইছে পুরো বছর। পরীক্ষার আগের দিন বিশাল বড় বাস রেডি হয়ে আছে, আরে কি যে হবে কালকে আমার। তো মনে করেন আমিও সেই লেভেলের একজন ছেলে যার পুরো বছর পড়ালেখার নাম নাই, পরীক্ষার আগের দিন বইটা নিয়ে বসে গেছি, সাজেশন বুক। লেটস রিপিট अगेन, সাজেশন বুক। আমি পড়তেছি বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ঢাকা 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 মুখস্থ করছি। যদিও আপনারা হাসছেন, একটু পরে বুঝবেন যে এই কথাটা কত দামি কথা, একটু পরেই বুঝবেন। 2 নাম্বার পড়তেছি, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কোথায়? কক্সবাজার। কক্সবাজার কক্সবাজার। ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে মুখস্থ করলাম। সকালবেলা বগুড়ার আজিজুল হক কলেজে গেলাম। স্যার বলছে, এই লোকটা, এই আপনি আসিফ হুজুর না? এই যে ওয়াচ করে ফেসবুকে দেখা যায়। জি স্যার, আমি আসিফ হুজুর। আরে আসেন, বসেন বসেন, দিস ইজ ইয়োর কোয়েশ্চেন পেপার, এই নেন আপনার প্রশ্নপত্র। প্রশ্নপত্র হাতে দিয়ে দেখছি, ওয়াও, जो मैंने पढ़ा था वही आ गया है। যা যা পড়েছিলাম তাই তাই আসছে। বাস কলমটা নিয়ে, ক বাংলাদেশের রাজধানী ঢাকা,
খ, বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। ব্রেন দিয়ে পড়লাম, ব্রেন দিয়ে উত্তর দিলাম। নাও কাম টু দ্য পয়েন্ট, মূল কথায় আসি। আপনি যত মুখস্থ করেন কবরের প্রশ্ন চারটা, মার রব্বুক আল্লাহ, মার রব্বুক আল্লাহ, মার রব্বুক আল্লাহ, কাজ হবে না। ব্রেন উইল নট ওয়ার্ক ইন দ্য গ্রেভ। কবরে গিয়ে ব্রেন দিয়ে কাজ হবে না। কবরের উত্তর করতে চাইলে ব্রেন দিয়ে নয়, ঈমান, আমল, চরিত্র দিয়ে উত্তর করতে হবে। বগুড়ার ভাইয়েরা আমার, এবার বলেন তো, ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদ কি, বা তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা বলে? ঠিক। দোয়ারে আইসাছে পালকি নায়রি, গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। ঠিক কিনা বলে? ঠিক। দুই কান্ধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থুয়া পালাইছে তাহারা। একটু গাওয়া যায় না আমার সাথে? জি। গান। দুই কান্ধে ছিল যে তোমার দুইজনা পাহারা, তোমারে একলা থুয়া পালাইছে তাহারা। আপনারা খুব মরা হয়ে গেছে, তাকবীর দেন দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। রাত তো অনেক বেশি হয়ে গেছে, রাতটা করছেন নাকি আপনারা? আমি একটা কথা না বলে পারছি না ভাইজান। বেসিকলি আমি সব জায়গাতে অল্প ওয়াজ করি এবং কমিটিকে এটা আমি আগেই বলে যাই, লিখিত আকারে ফর্ম দেই। কারণ আমার কাছে যেটা মনে হয়, ওয়াজ বেশি হওয়ার চাইতে ফজরের নামাজটা জামাতে পড়া অনেক বেশি দামি, এটা আমি ফিল করি। এজন্য অনেক কমিটি আমাকে নিতে গিয়ে হিমশিম খায়, কারণ আমার নিয়ম খুবই কড়া। 1000টা প্রোগ্রাম আসলে রাখা হয় 10 থেকে 20টা, তার মাঝে আজকে একটা। আজকের কমিটির সাথে আমার ডিল আছে, তবে আমি একটা মুহূর্তের জন্য টাইম নিয়ে হিসাব করি নাই। এই জন্য, কারণ সব জায়গায় টাইম দিয়ে হিসাব হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে তো হিসাব করতে হয়, তাই না বলে? ঠিক। আপনারা জানেন বগুড়ার কোনো একটা মাহফিলে আমাকে বাধা দেওয়া হয়েছিল। হ্যাঁ, জানেন? আচ্ছা, আমি কি বলেছিলাম সেই মাহফিলে তা বলে দেই। আমি বলেছিলাম আমার ধর্ম ইসলাম। 4 নাম্বার প্রশ্ন, আমার জ্ঞানের উৎস কোথায়? আমি বলবো আল কোরআন। আমি শুধু মুখে মুখে বলবো আমার কোরআন হচ্ছে ধর্মীয় গ্রন্থ, এতে জান্নাত পাওয়া যাবে না, এতে নাজাত পাওয়া যাবে না। কোরআনকে ভালোবাসি মানে কোরআনটা যেমন মসজিদে থাকবে, এই কোরআন দিয়ে আগামী পার্লামেন্ট চলবে। হাত তুলে বলো সবাই, ঠিক কিনা? ঠিক। এই কথা বলার সাথে সাথে আমাকে একজন ভাই বললেন, ভাই বললে ভুল হবে, উনি একজন চাচা নেতা, এলাকার চেয়ারম্যান সাহেব। উনি বললেন, তোমরা দেখেছো আমি জানি, উনি বললেন রাজনৈতিক বক্তব্য এই মাহফিলে চলবে না। আমি বললাম আল কোরআন দিয়ে দেশ চলবে, এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটা 18 কোটি মুসলমানদের কলিজার দাবি আমার বগুড়ার ভাইরা। ঠিক। আমার কথা কি জানেন? আজকে আপনারা দেখেছেন তারেক রহমান সাহেব বাংলাদেশে ফিরে এসেছে। লাখো লাখো মানুষের উচ্ছ্বাস আর ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন। আমি আসিফ হুজুর কোন দলের লোক নই, আপনাকে জানাবার স্বার্থে বললাম। আমার কথা একটা, আগামীর বাংলাদেশ হবে বিভেদের বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আমরা বিএনপি জামাত চরমনায় কোনো মারামারি চাই না, আমরা হাতে হাত রাখতে চাই, বুকে বুক রাখতে চাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আগামীর বাংলাদেশে কোন ফাঁসিবাদের ঠাঁই হবে না, ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন গত 10 থেকে 15 দিন আগে ওসমান হাদিকে কেমন করে তার মাথায় গুলি করে শেষ করে দেওয়া হয়েছে। আমি সবাইকে প্রশ্ন করতে চাই, যারা রাগ করবেন দাঁড়াবেন আমার সামনে, যদি রাগ করেন আমাকে বলবেন যে আপনার কথায় আমি রাগ হয়েছে, আপনাকে জবাব দিতে আমি রাজি আছি। আচ্ছা বলেন তো, কোরআন দিয়ে যদি দেশটা সত্যি চলতো,
ওসমান হাদির খুনি কি ভারতে পালাইতে পারতো? এত আস্তে বলে পালাইতে পারতো? আরে ওসমান হাদির বিচার যদি আল্লাহর কোরআন দিয়ে করা হতো, ওই দিনই বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে খুনিদের মাথায় গুলি করে হত্যার রায় পাশ করা হতো। অতএব আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের সকলের প্রিয় রাহবার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনিও কারাবন্দী হয়ে শহীদী মৃত্যুবরণ করেছেন। তবে তোমরা এক সাঈদীকে মারলে কিচ্ছু হবে না, হাজার সাঈদী আল্লাহ বাংলাদেশে পাঠায় দিবে। ডক্টর আজহারীকে তারা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিল, কিন্তু আজকে তাকায় দেখেন ডক্টর আজহারী বুকের পাটা নিয়ে দেশে ফিরে এসেছে। যারা তাকে তারাই দিতে বাধ্য করেছিল তারা বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছে। এবার সবাই দুই হাত তোলেন, সবাই এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। সবাই একটু কাশি দেন দেখি প্রিয় ভাইরা। বাবারে বাবা, আগের মতোই সাউন্ড আছে। এটাই বগুড়ার সোলপল। কথা বললে বিড়ালের বাচ্চার মতো নয়, সিংহের মতো পর্যন্ত কথা বলতে হবে বগুড়ার ভাই। একটু আল্লাহকে ডাকবেন, বলেন আল্লাহ। একটু দিল থেকে আগে রিল্যাক্স হন, একটু কাশি দেন, দিলটাকে স্থির করেন। দুইটা ওয়াদা আল্লাহর কাছে করতে হবে। মাঝখানে একজন হলুদ গেঞ্জি সোনামণি নতুন নতুন কি কথা আস্তে আস্তে পালাচ্ছে যেন কেউ দেখতে না পায়। বলেন আল্লাহকে ডাক দিয়ে, আল্লাহ আজ, বলেন আজ আমি দিল থেকে, তোমরা জোরে জোরে বলবা, বলেন সবাই দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জোরে বলা যাবে আমি? আর একটু জোরে বলা যাবে আমি? আর একবার ডাকবেন, আল্লাহ আমি তোমাকে ওয়াদা দিলাম, এই ওয়াদার জোর যদি জোরে না আসে আমি দোয়া করবো না। বলেন ওয়াদা দিলাম, আজ থেকে এক ওয়াক্ত নামাজ আর কখনো, হাতটা একটু উঁচু করেন। এবার আমি যেমনে বলবো তেমনে বলবেন, জাস্ট ইউ হ্যাভ টু ফলো মাই হ্যান্ডস। আমার দুইটা হাত দেখবেন, বলেন সবাই ছাড়বো না। হাতটা ঘুরবে এমন ভাবে, ছাড়বো না। বগুড়াবাসী আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। হাত নামান, আমাকে ডাকবেন, বলেন আসিফ হুজুর। লজ্জা লাগছে জানি, তাও বলেন আসিফ হুজুর। আমরা বগুড়ার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া না করে বাটপারি করিস না রে বাবা, বাটপারি করিস না। বলেন সবাই, দোয়া না করে আমরা কেউ উঠে যাব। মাথাটা ঝুঁকিয়ে বলেন না, আরো জোরে না। কেন বললাম জানেন? দোয়ার সময় ছেলে পেলে লাভ দিয়ে আসে। বগুড়ার আমার আইফোন হারাই গেছিল জানেন আপনার? মানুষের ধাক্কা খেয়ে আমি গেছি একদিকে, জুতা গেছে আর একদিকে, আমার কোটি গেছে আর একদিকে। আর আমি অবাক হয়ে যাই, সেই দিন নীলফামারীতে আমার মাহফিল ছিল, ছেলে পেলে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে শুয়াই দিয়েছে। তো আমি শুয়ে আছি, ওই ছেলে আবার শুয়ে থেকে আমার সাথে সেলফি তুলতেছে। আমি বললাম, কি রে তুই শুয়ে থেকে? বলছে হুজুর আমার বউ আমাকে সেলফি তুলতে বলেছে। যুবক ছেলেদের কাজ কারবার হচ্ছে এরকম। তো প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা দোয়ার সময় কোনো সেলফি হবে না, হাত মিলানো হবে না। যখন দোয়া শেষ হবে আমি নেমে যাব, আমি হাতও মিলাবো, সেলফিও তুলবো। আমার যুবকরা আমাকে ভালোবাসে, আমি আমার যুবকদেরকে ভালোবাসি, ঠিক না? অনেক বড় বড় প্রশ্ন এসেছে। It's not possible for me to answer of all these questions. কিন্তু
একটা প্রশ্ন এসেছে, আপনাদের পারমিশন চাই, পড়া যাবে নাকি যাবে না? আচ্ছা, একটা ভোট হয়ে যাক, উত্তর হবে নাকি দোয়া হবে? ও, দোয়া হবে, তাই না? আচ্ছা, আর একবার, উত্তর হবে নাকি দোয়া হবে? আচ্ছা, এখানে প্রশ্ন করেছে, বাবারে বাবা, ইংরেজিতেও প্রশ্ন আসছে। There are so many questions are here. অনেক প্রশ্ন আসছে, দেখা যাক, যুবকরা একটু পড়ার চেষ্টা করি। আব্বাজান, আপনি আবার মাইন্ডে নেবেন না, দাও। আচ্ছা, আমি পড়তেছি, সবগুলো পড়তেছি, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তোমরা স্টপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। আমি 1 থেকে 3 গুনছি। এই প্রশ্ন পড়লে এটা আবার কোটি কোটি জায়গায় ভাইরাল হয়ে যায়। দ্যাট ইজ দ্য প্রবলেম। আমরা মৃত্যু নিয়ে, কবর নিয়ে, হাসর নিয়ে, নামাজ নিয়ে, কোরআন নিয়ে কত কথা বললাম, চ্যালেঞ্জ দিয়ে গেলাম, একটা কথাও ভাইরাল হবে না। এটা শুধু পড়ি, দেখবেন একদিনে 10 মিলিয়ন ভিউ হয়ে গেছে। এটা বাংলাদেশ। বাংলাদেশের লোক মজা একটু বেশি পছন্দ করে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। 1 2, মোবাইলওয়ালা বসে পড়ো, মোবাইলওয়ালা বসে পড়ো, আর কথা বলবা না তোমরা। 3, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। হুজুর, আমার প্রশ্ন হলো, যে যাকে ফিল করবে সে তাকেই বিয়ে করবে, কিন্তু পরিবার মানছে না। এখন পরিবার এবং আমার করণীয় কি? সুবহানাল্লাহ। আচ্ছা, এটা একটা বিচারমূলক প্রশ্ন যে আমি তো বিয়ে করতে চাই পছন্দ অনুযায়ী, বাপ মা তো আমাকে বিয়ে দেয় না। আমি প্রত্যেকটা বাবা মায়ের হাতে পায়ে ধরে আবদার রাখবো, আপনার ছেলে যেই মেয়েকে পছন্দ করে, আপনার মেয়ে যেই ছেলেকে পছন্দ করে, কাটা হয়ে লাভ নাই, বিয়েটা দিয়ে দেয়। আরে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা। আল্লাহ রসুল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের যাকে স্ত্রী হিসেবে ফিল হয়, তোমাদের যাকে স্বামী হিসেবে ফিল হয়, তোমরা তাকেই বিয়ে করো। আরে যাকে দেখলে আমার রুচিতেই আসে না, যাকে দেখলে আমার ফিলই হয় না, পরিবারের চাপে বিয়ে করলে তো আমার জীবনে বাস ছাড়া কিছুই আমার জুটবে না, তাই না? তা আমি আমার একটা ওয়াজে একটা কথা মজা করে বলেছিলাম, তো এটা এত বেশি ভাইরাল হবে এটা আমি তখন ওই নিয়তে বলি নাই। আমি বলেছিলাম এভাবে যে পছন্দ অনুযায়ী বিয়ে করলেও বাস খেতে পারি, আব্বা আম্মার ইচ্ছা অনুযায়ী বিয়ে করলেও আমি বাস খেতে পারি, গ্যারান্টি আমার কোথাও নাই। তাহলে আমার জন্য উত্তম হবে কারো চাপে পড়ে বাস খাওয়ার চাইতে আমি আমার পছন্দ অনুযায়ী বিয়ে করে বাস খাবো, যাতে বলতে পারি আরে জীবনে একজনকে পছন্দ করেছি, তাকেই আমি বিয়ে করে দেখিয়েছি। তা আমি দোয়া করি যে যুবকটা এই প্রশ্ন করেছে, আল্লাহ ওর বাবাকে যেন খুব দ্রুত ওর মনের আশা পূরণ করবার তৌফিক দান করে। পড়েন সবাই আমিন। আরেকটা কথা হচ্ছে, এই রকম অনেক বাবা আছেন যারা বলেন তোরা নিজের পায়ে দাঁড়া, তারপরে তোদেরকে বিয়ে দিব। আমি একটা ছোট্ট সলিউশন দিয়ে যাই, আমার বাবারাও আমার সাথে একমত হবেন, আমার মায়েরাও একমত হবেন। সমাধানটা হচ্ছে এই রকম, মেয়ের বাবা জামাইকে বলবে, জামাই সাহেব, যেহেতু আপনার ইনকাম কম, অতএব আপনি আমার মেয়েকে বিয়ে করেন, তবে আমার মেয়েকে এখনই ভরণ পোষণ দিতে হবে না। আমার মেয়ে আমার থাকবে। I will take all the responsibilities of my daughter since she is my daughter. এটা আমার মেয়ে, তার দায়িত্ব আমার থাকবে। কিন্তু জামাই সাহেব, আমার মেয়েকে আপনি আপনার গার্লফ্রেন্ড হিসেবে নয়, আপনি আপনার বউ হিসেবে আমার বাসায় রেখে যান, তাই না বলো? আর ছেলের বাবা বলবে, বাবারে তোর যা টাকা লাগে আমি তোর বাপ বেঁচে থাকতে, তোর কোনো টেনশন নাই, তোর যা লাগবে আমি দিব, তুইও কামাই করবি আমিও কামাই করব, কিন্তু বাপরে তুই পার্কে গিয়ে প্রেম করিস না, বাসার ঘরে বউয়ের সঙ্গে তুই প্রেম কর, ঠিক কিনা বলে? আমার মনে হয় বাবা এবং মেয়ের বাবা যদি শুধরে যায়, 80% যুবকরা তার মনের অপছন্দ অনুযায়ী বিয়ে করতে পারবে, ঠিক কিনা? আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করুক। পরের সবাই আওয়াজ দিয়ে পরের সবাই আমিন। একটা প্রশ্ন ইংরেজিতে, আচ্ছা একটা না 2টা প্রশ্ন ইংরেজিতে আসছে, আমি দেখি পড়া ট্রাই করে, যদি ভালো হয়
উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। My beloved respected Hujur, I have a question for you. I'm a young man, and in order to stay away from all bad deeds, I want to get married, but my family is not allowing me to get married. What should I do now? Very important question. যুবক বলেছে, হুজুর, বেসিক্যালি অন্যায় থেকে বাঁচতে, জেনা থেকে বাঁচতে আমি খুব দ্রুত বিয়ে করতে চাই, কিন্তু আমাকে কেউ সাপোর্ট দিচ্ছে না। আমি কি করলে এখানে অ্যাকশন নিতে পারবো? আমার করণীয় কি আছে? আমার উত্তর খুব সোজা সাপটা, এটা অনেকের গায়ে লাগবে, বাট আমি বলতে বাধ্য হচ্ছি। প্রথমে বিয়ের জন্য আব্বার হাতে পায়ে ধরবা, মায়ের হাতে পায়ে ধরবা, বুঝাবা, ট্রাই অ্যাগেন, আবার ট্রাই করো। যখন দেখবা দেয়ালে পিঠ থেকে গেছে, তাও তোমার বাপ তোমাকে বিয়ে দিতে রাজি হয় না, দেয়ালে পিঠ থেকে গেছে, তাও তোমার মা বিয়ের জন্য রাজি হয় না, সোজা কাজী সাহেবকে ডাকবা, যাকে পছন্দ হয় তাকে নিয়ে আসবা, সোজা বিয়ে করবা, কাউকে গুনবার টাইম তোমার কাছে নয়। আরে যেই বাবা আমাকে জেনা করতে দেখে বিয়ে দেয় না, যেই মা জানে সারা রাত জেগে আমি প্রেম করছি, তাও মা আমার পরোয়া করে না, ওরকম বাবার কথা শোনার চাইতে, ওরকম মায়ের কথা শোনার চাইতে আমার চরিত্র ঈমান রক্ষা করা আমার জন্য অনেক দামি বিষয়। যুবক ভাইরা, ঠিক কিনা বলে? তবে আমি তোমাদের হাতে পায়ে ধরে আবদার রাখবো, কখনো আব্বা আম্মার দোয়া ছাড়া বিয়ে করতে যেও না। কারণ মেয়ে মানুষের, সরি টু সে দ্যাট, মেয়ে মানুষের কিন্তু কোনো ভরসা নেই। মেয়ে মানুষের মনটা আকাশের মতো, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ। আজ বলবে তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না, কয়েকদিন পরে সরকারি চাকরি পাইলে বইরা টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যাবে। এই জন্য মেয়েকে বিশ্বাস করতে গেলে বাস বড় খেতে পারো, তবে সব মেয়েকে এক পাল্লায় মাপছি না। আমার কথা একটা, একজন মেয়ের কথার চাইতে আমার মায়ের ভালোবাসা, আমার বাবার ভালোবাসা আমার কাছে 1000 গুণ বেশি দামি, ঠিক কিনা বলে? এটা সেম কোয়েশ্চেন, তোমার এই প্রশ্নের উত্তর আমি আগেই দিয়ে দিয়েছি। এখানে ইংরেজি অনেক প্রশ্ন আসছে, আই এম সো সরি, টাইম ইজ টু শর্ট and the weather is not perfect to give all these lectures. সময়টা খুবই সংকীর্ণ। আমরা যারা বসে আছি একটু দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই বগুড়া ভাইরা, এই মাহফিলটা আগামীতে হোক, আমরা চাই কি চাই না? আরে বলেন তো সবাই, চাই না কি চাই না? আরে মিয়া, যারা আজকে আমাকে নিয়ে এসেছে, আপনারা সহযোগিতার হাত বাড়ায় দিলে হতে পারে এর আগামীতে ডক্টর আনসারীকেও নিয়ে আসতে পারে, ঠিক কিনা বলে? কারা কারা চান মাহফিলটা হোক? দুইটা হাত তোলেন, দেখান আমাকে, দেখান, মাশাআল্লাহ। এবার হাতটা নামায় সোজা পকেটে দেন।